মডেল কোশ্চেন পেপার 3 এর 16 নম্বর যেটা আছে, এই নির্ণায়কটার মান বের করতে হবে। 0 a মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস এ 0, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস বি 0। তো এখানে দেখা যাচ্ছে এই যে কর্ণ বরাবর পদগুলো 0 আছে, আর এখানে বি মাইনাস এ থেকে মাইনাস কমন করলে এ মাইনাস বি হবে, এখান থেকে মাইনাস কমন করলে সি মাইনাস এ, আর এটা থেকে মাইনাস কমন করলে মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে নির্ণায়কটা আছে এটা হচ্ছে বি প্রতি সম, কারণ এখানে যা আছে একই আছে, এখানে মাইনাস, আবার এখানে যা আছে একই আছে, এটা মাইনাস, আর এখানে যা আছে এটা মাইনাস। অর্থাৎ এই যে কর্ণ বরাবর এর প্রতিবিম্বগুলো এখানে আছে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সেই জন্য এই ম্যাট্রিক্সটা হবে, এটা যদি ম্যাট্রিক্স আকারে ধরা হয় তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়। বি প্রতিসম ম্যাট্রিক্সের যদি এটা একটা ধর্ম, যদি এ বি প্রতিসম হয় তবে ডেট এ বা নির্ণায়ক এ এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটা যেহেতু বি প্রতিসম সেই জন্য এর মান কিছু বের না করে এটা ডাইরেক্ট বলা যাবে এর মান হচ্ছে 0। এবার নাম্বার 17 যেটা আছে, নাম্বার 17 এটাতে বক্তব্য এ যেটা বলা আছে যে এই নির্ণায়কের মান 0, আর কারণ হিসাবে বলা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তো আমরা প্রথমে এই যে এই নির্ণায়কটা আছে দেখব যে এর মান 0 আসছে কি না। তো এখানে দেওয়া আছে 1 ওমেগা স্কোয়ার। তো এখানে নির্ণায়কের একটা অপারেশন এখানে আমরা করেছি, যেটা হচ্ছে C1 ড্যাশ। এখানে যে অপারেশন আমরা করেছি C1 ড্যাশ ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ প্রথম স্তম্ভের সঙ্গে বাকি দুটো স্তম্ভকে এখানে যোগ করা আছে। এবার কারণ হিসাবে যেটা বলা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা কিন্তু সঠিক, কারণ এগুলো হচ্ছে একের অবাস্তব ঘনমূল ওমেগা আর ওমেগা স্কোয়ার, আর একের ঘনমূল তিনটের সমষ্টি হয় 0। সুতরাং এটা সত্য, কারণটা এখানে সত্য, কারণ এখানে এটা সত্য। তো এই কারণটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এর মান আসছে 0। তাহলে প্রথম স্তম্ভটার সব পদগুলো হয়ে যাবে 0, স্বাভাবিক কি যে নির্ণায়কটার মান আসবে 0। তাহলে এখানে বক্তব্য এ সত্য, এবং কারণ হিসাবে আর যেটা দেওয়া আছে সেটাও সত্য, এবং আর সঠিকভাবে ব্যাখ্যা করে। আর হলো এর সঠিক ব্যাখ্যা, এবং আর উভয়ের সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ, এটা অপশন এ অ্যান্সার হবে। এরপর নাম্বার 18 যেটা দেওয়া আছে যে এফ(x) ইকুয়ালস টু 1 মাইনাস কস এক্স ইন্টু কস 2x ইন্টু কস 3x বাই সাইন স্কোয়ার 2x। তো এখানে বলা আছে যে x সমান 0 বিন্দুতে সন্তত, x সমান 0 বিন্দুতে এফ(x) সন্তত, x সমান 0তে এফ(x) সন্তত। আসলে এখানে প্রবলেমগুলো অত্যাধিক বড় বড় আছে, সেই জন্য এটা আগে থেকে করা আছে, ফলে টাইমটা একটু কম লাগবে। লিমিট x টেন্ডস টু, তো এখানে x সমান 0তে যেহেতু সন্তত, তাহলে এখানে আমাকে বের করতে হবে f0-র মান। তো সন্তত হতে গেলে, একটা অপেক্ষক সন্তত হতে গেলে লিমিট x টেন্ডস টু 0 f(x) ইকুয়ালস টু f0 এটা হতে হবে। এটা হলে
এক্স সমান জিরোতে এফ এক্স সন্তত হবে, এফ এক্স সন্তত। সেজন্য এখানে আমরা লিমিট এক্স টেন্ডস টু জিরো এই মানটা এখানে বের করব। তো এখানে লিমিটটা বের করার জন্য এটাকে প্রথমে লব ও হরকে 2 দিয়ে গুণ করা আছে, লব ও হরকে 2 দ্বারা গুণ করা আছে। তো এখানে এবার 2 মাইনাস 2 কস, এখানে 2 কস 2xটাকে বাইরে রেখে করা হচ্ছে, কস 2xকে বাইরে রাখলে 2 cos x আর cos 3x এটা থাকবে। তো এখানে 2 cos a cos b সূত্র ব্যবহার করা আছে। 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b অর্থাৎ 3x প্লাস x, cos-এর মধ্যে 3x প্লাস x 4x প্লাস হয় cos a মাইনাস b অর্থাৎ 3x মাইনাস x অর্থাৎ cos 2x। আর এবার এখানে cos 2xটা বাইরে যথারীতি গুণ আছে এটা, আর cos 4x এটাকে cos 2x এর সূত্র ব্যবহার করা আছে। cos 2x এর সূত্র তোমরা জানো যে cos 2xটা হয় cos 2a সমান আমরা জানি যে 2 ইন্টু cos স্কোয়ার a মাইনাস 1। তো এখানে 4x আছে, সুতরাং এখানে এর জায়গায় 2a বসালে 2 cos স্কোয়ার 2x হবে, 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, এটা হচ্ছে cos 4x আর cos 2xটা ছিল। এবার এখানে cos 2x যেটা, cos 2xটাকে এখানে t ধরা আছে, এখানে আমরা ধরেছি যে cos 2x সমান t, cos 2x সমান যদি t ধরি তাহলে x টেন্ডস টু 0 হলে t টেন্ডস টু 0, cos 2xকে যদি t ধরা হয় তাহলে x টেন্ডস টু 0 হলে tটা টেন্ডস টু 0 হবে। তো এখানে তাহলে এটা হচ্ছে লিমিটটা চেঞ্জ হয়ে t টেন্ডস টু 1 হবে, এটা x টেন্ডস টু 0 হলে t টেন্ডস টু হবে 1, t টেন্ডস টু 1। তো t টেন্ডস টু 1 এখানে 2 cos 2xকে t ধরা আছে, ফলে 2t স্কোয়ার মাইনাস 1 এটা প্লাস t, আর এই যে cos 2x ছিল তার জন্য এখানে একটা t আছে। আর নিচেরটা এই যে সাইন স্কোয়ার 2x আছে, এটাকে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সেই জন্য 1 মাইনাস cos স্কোয়ার 2x, ফলে এখানে cos 2x এর জায়গায় t বসিয়ে 2 ইন্টু 1 মাইনাস t স্কোয়ার করা আছে। তো এর আগে আমরা যেটা পেয়েছি সেটাকে সরল করলে লবটা এরকম হবে, আর নিচে তো 2 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ছিল। তো এইটাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেই জন্য এই প্রথম দুটো থেকে এটা 2 কমন গেছে, দি 1 মাইনাস টি স্কোয়ার, আর এই দুটো থেকে t কমন গেছে 1 মাইনাস টি। এবার 1 মাইনাস টি কিউব এটাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সূত্রয় ভাঙলে, বা এ কিউব মাইনাস বি কিউব সূত্র ভাঙলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একে এ কিউব মাইনাস বি কিউব সূত্র দিয়ে এখানে ভাঙা আছে, আর এটাই এই রাশিটা ছিল। এবার 1 মাইনাস টি এখানে কমন করা আছে, 1 মাইনাস টিটা এবার কমন করলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু এই যে 1 প্লাস টি স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে শুধু টি। তো 1 মাইনাস টিটা এখানে 1 মাইনাস টি স্কোয়ারটা ভাঙা আছে 1 প্লাস টি 1 মাইনাস টিতে, ফলে 1 মাইনাস টি একটা এখানে কেটে গেছে। এরপর আমরা লিমিটটা বার করব টি এর জায়গায় 1 বসিয়ে, টি এর জায়গায় 1 বসালে এখানে 2 ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে,
প্লাস এখানে আর একটা 1 আসবে, আর নিচে 2 ইন্টু 1 প্লাস 1। এবার এখানে 2 ইন্টু 3 অর্থাৎ 6 প্লাস 1 7, আর 2 ইন্টু নিচে 2 হচ্ছে 4। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0, এটা এফএক্সটা পাওয়া গেল 7/4। যেহেতু সন্তত হতে হলে লিমিট এক্সটেন্ডস টু 0 এফএক্স সমান f0 হবে, সুতরাং f0-র মান পাওয়া যাবে এখানে 7/4 এখানে, অর্থাৎ অ্যান্সার এখানে হবে এ অপশনটা এখানে। এরপর 19 যেটা আছে, এখানে এফএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস বি যখন মডুলাস এক্সটা লেস দেন 1, আর 1/মডুলাস এক্স যখন মডুলাস এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 1। তো এখানে বলা আছে যে এক্স সমান 1 বিন্দুতে সন্তত, এক্স সমান 1 বিন্দুতে এফএক্স সন্তত, এফএক্স সন্তত। তো সন্তত হলে কী হবে, যে এর লিমিটিং ভ্যালু, তাহলে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে অপেক্ষকের মান, এই তিনটে সমান আসতে হয়। তো যেহেতু এক্স সমান 1 বিন্দুতে সন্তত, তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 1 আমরা যদি 1 প্লাস বার করি, অর্থাৎ এখানে প্রথমে এই অপেক্ষকটাকে একটু ভেঙে নিতে হবে। মডুলাস এক্স লেস দেন 1 এর অর্থ হচ্ছে এক্সটা -1 থেকে 1-এর মধ্যে, তখন এর মান হচ্ছে এফএক্সের মান এ এক্স স্কোয়ার মাইনাস বি। আর মডুলাস এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর অর্থ হবে, যদি এক্সটা পজিটিভ হয় তাহলে এক্সটা গ্রেটার দেন 1, আর এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে হবে এক্সটা লেস দেন -1। আসলে মডুলাস এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 যেটা আছে, এটার অর্থ হচ্ছে প্লাস বা মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে প্লাস ধরলে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 1, আর মাইনাস ধরলে এক্স লেস ইকুয়াল টু -1। তো এক্স লেস দেন -1 যখন এক্সটা হচ্ছে নেগেটিভ, এক্সটা নেগেটিভ হলে মড উঠাতে গেলে একটা সঙ্গে মাইনাস নিতে হবে। এটা হচ্ছে মড ফাংশনের ধর্ম। মড ফাংশনের ক্ষেত্রে মডুলাস এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন 0, আর মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, সেই জন্য এখানে মাইনাস বসে গেছে। আর এক্স ইকুয়াল টু যদি আমরা 1 করি, তখন এখানে নিচে এটা মডুলাস এক্সটা হয়ে যাবে 1, ফলে এর মান আসবে 1। এবার আমরা যেহেতু এক্স সমান 1 বিন্দুতে সন্তত, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা এখানে লিমিট এক্স টেন্ডস টু 1 এফএক্স অর্থাৎ 1-এর থেকে বেশি যেটা, সেক্ষেত্রে এটা হচ্ছে 1/x। তো 1/x-এর এখানে লিমিটটা বের করতে হবে, এক্সের জায়গায় 1। আর লেফট হ্যান্ড লিমিট যেটা, এক্সটা হচ্ছে 1-এর কম, অর্থাৎ এই অপেক্ষকটা বসিয়ে করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফএক্স, এটা হবে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি। এবার এক্সের জায়গায় 1 বসবে, ফলে এ মাইনাস বি। এবার যেহেতু এটা এক্স সমান 1 বিন্দুতে সন্তত, সেই জন্য এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটোর মান সমান হবে, ফলে এ মাইনাস বি ইকুয়ালস টু 1 পাওয়া যাবে। এটা হচ্ছে নাম্বার 1। আর যেহেতু এখানে বলা আছে যে অন্তর্কলনযোগ্য, যেহেতু অন্তর্কলনযোগ্য, সেই জন্য রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে। অন্তর্কলনযোগ্য হতে হলে সন্তত এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে। তো রাইট হ্যান্ড f'1 যখন বার করব, অর্থাৎ একের বেশির জন্য ডেরিভেটিভ করব, অর্থাৎ 1/x এর ডেরিভেটিভ, অর্থাৎ -1/x²। এবার 1 মানটা বসাবো, ফলে এখানে মান পাচ্ছি -1। এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের অর্থ হচ্ছে এক্সটা যখন 1-এর থেকে ছোট, তখন এফএক্সের মান হচ্ছে x² মাইনাস বি। তো এখানে ডেরিভেটিভ আমরা করব, এখানে ডেরিভেটিভ করলে পাবো 2ax।
এবার এক্সটা যেহেতু 1 সেই জন্য 1 বসলে এখানে 2a। এবার যেহেতু অন্তর্কলনযোগ্য তাহলে রাইট হ্যান্ড f-1 ইকুয়ালস টু লেফট হ্যান্ড f-1 হবে। তো লেফট হ্যান্ড f-1 হচ্ছে 2a আর রাইট হ্যান্ড f-1 হচ্ছে -1। তাহলে পাওয়া গেল 2a ইকুয়ালস টু -1, অর্থাৎ a ইকুয়ালস টু -1/2। এবার a ইকুয়ালস টু যদি -1/2 হয় তাহলে এখানে বসালে b এর মান পাওয়া যাচ্ছে, এখানে বসাবো -1/2 - b ইকুয়ালস টু 1, ফলে b ইকুয়ালস টু -3/2। তাহলে a এর মান হবে -1/2 এবং b হবে -3/2, অর্থাৎ এখানে অপশন হচ্ছে অপশন বি এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 20 যেটা দেওয়া আছে, এই মডেলটা বেশিরভাগ প্রবলেমই হচ্ছে লেন্দি। এত লেন্দি প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসবে না, কারণ সময়ের ব্যাপার আছে। এখানে যিনি কোশ্চেন করেছেন টাইম সম্পর্কে কোনো ধারণাই ওনার নেই, বেছে বেছে যতগুলো পারছে কঠিনগুলো দিয়ে দেওয়া আছে। f(x) ইকুয়ালস টু এক্স ইন্টু বক্স এক্স, এটা হচ্ছে বক্স এক্স বা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। তো বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক এটা তোমরা পড়েছো যে বক্স এক্স একে বলে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। বৃহত্তম অখণ্ড সংখ্যা এখানে বলা আছে কোশ্চেনে, বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্স এর চেয়ে ছোট বা এক্স এর সমান, এক্স এর চেয়ে ছোট বা এক্স এর সমান। তো এখানে বক্স বার করা তোমরা জানো যে যদি মনে করি বক্স এখানে বার করি 2.5, তাহলে 2.5 এখানে হবে বৃহত্তম অখণ্ড সংখ্যা যেটা এর থেকে বড় নয়, তার মান হবে 2। 2 হচ্ছে বৃহত্তম অখণ্ড সংখ্যা যেটা এর থেকে বড় নয়। এভাবে তোমরা বৃহত্তম, আর যদি একটা পূর্ণ সংখ্যা থাকে 5 তাহলে এর মান হবে 5, সমান বা ছোট হবে। যখন গোটা সংখ্যা হবে তখন এই গোটা সংখ্যাটাই মান হবে, আর দশমিক যদি থাকে তাহলে তার আগের পূর্ণ সংখ্যাটা হবে, তার আগের পূর্ণ সংখ্যা। যদি মাইনাস দিয়ে থাকে -3.5 তাহলে এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে -4। এখানে অখণ্ড সংখ্যা বলা আছে ফলে ধনাত্মক মান এখানে আসবে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা দেওয়া আছে 0 x লেস ইকুয়াল টু এক্স গ্রেটার ইকুয়াল টু 0 লেস দেন 2, তো এটাকে আমরা দুটো ভাঙবো, একটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তো 0 থেকে 1 এর মধ্যে এই বক্স এক্স এর মান হবে 0, কারণ 0 থেকে 1 এর মধ্যে হলে 0 পয়েন্ট কিছু একটা আসবে, ফলে পূর্ণ সংখ্যাটা নিলে 0 মান আসবে। তাহলে এটা হচ্ছে 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স ইকুয়ালস টু 0। আর যদি 1 থেকে 2 এর মধ্যে মান নেওয়া হয়, অর্থাৎ 1 বা 1 পয়েন্ট কিছু, তাহলে তখন বক্স এক্স এর মান আসবে 1, বক্স এক্স এর মান আসবে 1। তাহলে এক্স ইন্টু এখানে 1 আসবে, ফলে এটা হবে এক্স। আর এখানে যদি 2 থেকে 3 এর মধ্যে মান নেওয়া হয়, অর্থাৎ 2 বা 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ তখন বক্স এক্সটা আসবে 2 বা 2 পয়েন্ট কিছু নিলে বক্স এক্স এর মান হবে 2, ফলে এখানে পাচ্ছি 2 ইন্টু এক্স মাইনাস 1। আর যদি আমরা
এক্স ইকুয়ালস টু থ্রি নিই, এক্স ইকুয়াল টু থ্রি নেব, এখানে এক্স ইকুয়াল টু থ্রিতে এটা অ্যাকচুয়ালি আমরা নেব এক্স ইকুয়ালস টু থ্রি, কারণ লেস দেনটা এখানে করা আছে, এখানে এক্স ইকুয়াল টু থ্রিতে নেব। এক্স ইকুয়াল টু থ্রিতে এক্স ইকুয়াল টু থ্রিতে এর ভ্যালু হবে, এটা হবে এখানে পাবো থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু, আর বক্স থ্রি হচ্ছে থ্রি, ফলে সিক্স। এবার তিনের বেশি নিলে থ্রি প্লাস করলে থ্রি প্লাস এখানটা এটা দরকার নেই, এক্স ইকুয়াল টু থ্রি, তাহলে এই মানগুলো আসবে। এবার আমরা এক্স সমান ওয়ানে এর সন্ততা পরীক্ষা করব। তো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স, ওয়ান প্লাস অর্থাৎ একের চেয়ে বেশির জন্য, একের চেয়ে বেশি হচ্ছে এখানে এক্স, তাহলে এখানে বসাবো এক্স আর লিমিট হবে ওয়ান। আর একের চেয়ে কমের জন্য মান হচ্ছে জিরো, ফলে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস করলে এখানে জিরো ভ্যালুটা আসবে, ফলে জিরো। তাহলে এই দুটো যেহেতু আলাদা, সেই জন্য এক্স সমান ওয়ানে এটা হচ্ছে অসন্তত। একইভাবে এক্স সমান টু, লিমিট এক্স টেন্স টু টু প্লাস অর্থাৎ দুইয়ের থেকে বেশির জন্য মান হচ্ছে এটা টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তা টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে বসবে, এক্সের জায়গায় টু, টু বসালে এটা টু আসবে। আর টু মাইনাস অর্থাৎ দুইয়ের থেকে কম, দুইয়ের থেকে কমের জন্য অপেক্ষকটা হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স বসিয়ে মান পাওয়া যাবে টু, অর্থাৎ এখানে মান দুটো সমান আসছে, ফলে এক্স সমান ওয়ানে এটা। আর এফ টু বের করলে এফ টু সমান হচ্ছে টু, এফ টুটা এখানে আছে, এখানে যদি এক্সের জায়গায় টু বসায় তাহলে এর মান আসবে টু। তাহলে এই তিনটে মানই যেহেতু সমান হচ্ছে, সেই জন্য এক্স সমান টু এ অপেক্ষকটা সন্তত। এবার এক্স সমান থ্রিতে বের করব। লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস অর্থাৎ থ্রির থেকে সামান্য বেশি করলে এখানে বক্সের মান আসবে থ্রি, বক্সের মান এখানে আসবে থ্রি, থ্রির থেকে সামান্য বেশি করলে এখানে মান আসবে থ্রি। তাহলে তখন এটা পাবো, তখন এখানে মান পাবো, এটা তখন মান হয়ে যাবে এক্স সমান থ্রিতে যখন সন্ততা পরীক্ষা করব, তখন এখানে আমরা পাবো, সরি এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার লিমিট বের করলে এটা সিক্স হবে। আর থ্রির কম যখন ব্যবহার করব, তখন টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়ানে এই থ্রি লিমিটটা বসালে এটা পাবো ফোর। সুতরাং এই দুটো এখানে আলাদা আসছে, সুতরাং এক্স সমান তিনে অসন্তত আসছে। তাহলে এই জিরো থেকে তিনের মধ্যে অসন্তত বিন্দু হচ্ছে ওয়ানে এবং থ্রিতে, ওয়ান এবং থ্রি। তাহলে অসন্তত বিন্দু হচ্ছে টু, দুটো অসন্তত বিন্দু আছে, ফলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এবার এখানে আমরা এক্স সমান দুইয়ে এটাকে সন্তত পেয়েছিলাম, এক্স সমান দুইয়ে সন্তত। যে বিন্দুতে অসন্তত সেই বিন্দুতে কিন্তু অন্তর্কলনযোগ্য হবে না। অন্তর্কলনযোগ্য কোনো অপেক্ষক হলে সেটা সন্ততও হবে। সুতরাং যে বিন্দুতে অসন্তত সে বিন্দুতে আর অন্তর্কলনযোগ্য হবে না। সুতরাং ওয়ান এবং থ্রি এই দুটো বিন্দুতে অসন্তত আছে, সুতরাং এই দুটো বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে না। সুতরাং আমরা এক্স সমান টু বিন্দুতে আমরা চেক করব যে এটা অন্তর্কলনযোগ্য কিনা। তো এখানে অন্তর্কলনযোগ্য হতে হলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ হতে হবে। তো রাইট হ্যান্ড এফ ড্যাশ টু অর্থাৎ দুইয়ের থেকে বেশির জন্য যেটা তার ডেরিভেটিভ, তো দুইয়ের থেকে বেশির জন্য অপেক্ষকটা আছে এটা, এর ডেরিভেটিভ করলে আমরা পাবো শুধু টু। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এখানে হবে টু, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ দুইয়ের থেকে কম, দুইয়ের থেকে কমের জন্য অপেক্ষক হচ্ছে এক্স,
2 থেকে কমের জন্য অপেক্ষকটা হচ্ছে এক্স, তো এর ডেরিভেটিভ করলে এখানে আমরা পাবো 1, এখানে ডেরিভেটিভটা পাচ্ছি 1। সুতরাং এই দুটো রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু আলাদা, সুতরাং এই বিন্দুতে আমরা কোনো অন্তর্কলন যোগ্যতা পাবো না। সুতরাং এখানে 3টে বিন্দু এমন পাচ্ছি যেখানে অন্তর্কলন যোগ্য নয়। তাহলে এখানে 21 যেটা 21 এর অ্যান্সার আসবে এখানে 3টে অসন্তত বিন্দু আসছে, অর্থাৎ ডি। এরপর 22 যেটা আছে এফ(x) = মডুলাস cos x হলে এখানে বের করতে হবে f' 3π/4 এটা সমান কত। তো x = 3π/4 অর্থাৎ 135 ডিগ্রি, এর খুব নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ x এর মান যদি দ্বিতীয় পাদে হয় তাহলে cos xটা এখানে হবে ঋণাত্মক, cos x এর মান এখানে ঋণাত্মক হবে। আর ঋণাত্মক সংখ্যার মড তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস দিতে হয়। মডুলাস x অপেক্ষক আমরা জানি যে x যখন xটা 0-র বড় = -x যখন xটা <0 আর =0 যখন xটা 0। তো এখানে অর্থাৎ এক্সটা মাইনাস হলে ঋণাত্মক হলে মডুলাস উঠাতে গেলে সঙ্গে একটা মাইনাস দিতে হবে। তো এই x = 3π/4 এর খুব নিকটবর্তী অঞ্চল, অর্থাৎ এর থেকে সামান্য কম বেশি করলে সেটা যেহেতু তৃতীয় পাদে থাকছে x এর মানটা, সেই জন্য cos x এর মান হবে ঋণাত্মক। তাহলে f(x) = আমরা পাবো cos (-x), তাহলে f'(x) করলে এখানে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, ফলে sin x। তাহলে f' 3π/4 বের করলে sin 3π/4 অর্থাৎ sin 135 = sin 90 ডিগ্রি × 1 + 45, এটা দ্বিতীয় পাদে পড়ছে, ফলে cos 45 অর্থাৎ 1/√2। তাহলে এখানে অপশন বিটা এর অ্যান্সার হচ্ছে। 23 যেটা আছে কলাম ম্যাচিং আছে এখানে, তো কলাম ম্যাচিংয়ের প্রথমে 1 যেটা আছে f(x) = 3 log x, যেখানে xটা > 0 বলা আছে। তাহলে f'(x) অর্থাৎ ডেরিভেটিভ, তো আমরা এখানে a⁴x এর যে ডেরিভেটিভ ফর্মুলা সেটা ব্যবহার করব, a⁴x × log e⁴a। তো এখানে এর জায়গায় আছে 3, ফলে এটা log xটাকে x ধরব, log x ইন্টু এখানে log e⁴3 হবে। এবার log x এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, log x এর ডেরিভেটিভ অর্থাৎ 1/x। তাহলে এটা আমরা পাচ্ছি যে এটা পাচ্ছি 3 log x ইন্টু এখানে নিধানটা লেখা নেই, শুধু log 3/x, অর্থাৎ এখানে 1 যাচ্ছে এখানে d এর সঙ্গে, 1টা যাচ্ছে এখানে d এর সঙ্গে। নাম্বার 2 যেটা 2 এখানে আছে f(x) = 3 log 3। তো এটাও এই সেম ফর্মুলা দিয়ে হবে, f'(x) এখানে a⁴x আকারই আছে, a⁴mx আকারে আছে, a⁴mx, তাহলে 3x × log 3 হবে ইন্টু
লগ ই বেস 3 আর সঙ্গে আবার এই এক্স লগ 3 এর ডেরিভেটিভটা গুণ আসবে। তাহলে এখানে পাবো 3 টু দি পাওয়ার এক্স লগ 3 ইন্টু একটা লগ 3, আর এখানে এক্সের ডেরিভেটিভ 1, ফলে 1 ইন্টু লগ 3। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার এক্স লগ 3 ইন্টু লগ 3 স্কোয়ার। তো এটা যাচ্ছে তাহলে অপশন সি এর সঙ্গে, অপশন সি। তাহলে 1 গেল ডি এর সঙ্গে, 1 গেল ডি এর সঙ্গে এবং 2 গেল সি এর সঙ্গে। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেছে, অপশন বিটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে অপশন বি। তো আমরা এখানে বাকি অপশনগুলো আমরা এখানে অ্যান্সার কিন্তু অপশন বি চলে এসছে। তো বাকি দুটো ডেরিভেটিভ আমরা করব। 1/3 ডেরিভেটিভ করব। এখানে আছে এফ এক্স ইকুয়ালস টু লগ 3 টু দি পাওয়ার এক্স। এবার লগের মধ্যে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসবে। এবার ডেরিভেটিভ করলে এটা লগ এক্সটা হচ্ছে, লগ 3টা হচ্ছে ধ্রুবক, তাহলে এফ ড্যাশ এক্স শুধু এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু লগ 3 ইকুয়ালস টু লগ 3। তো এটা যাচ্ছে অপশন বি এর সঙ্গে, এটা যাচ্ছে অপশন বি এর সঙ্গে। আর এরপর আমরা 4টা করব, নাম্বার 4 যেটা, এটা যদি আজ করি তাহলে দেখি যে এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার লগ 3, এক্স টু দি পাওয়ার এটা লগ 3 আছে। তো এইটার আমরা ডেরিভেটিভ আমরা করব। তো এটাকে আমরা করতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স টু দি পাওয়ার লগ 3। এখানে লগের একটা ফর্মুলা আছে, আমরা জানি যে এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স ইকুয়ালস টু এক্স। তো এখানে ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার আছে এইটা, তাহলে এটা উঠে গিয়ে শুধু থাকবে এখানে যেমন এ লগ এটা উঠে গিয়ে এক্স হচ্ছে, এখানে তেমনি এক্স টু দি পাওয়ার এটা হবে। তো এটাকে সরল করলে যেহেতু লগের মধ্যে পাওয়ার আছে, সুতরাং লগ 3টা সামনে চলে আসবে এই লগের সামনে, অর্থাৎ পাওয়া যাবে লগ 3 ইন্টু লগ ই বেস এক্স। তো এবার এইটার আমরা ডেরিভেটিভ করব। এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয় লগ 3 ইন্টু লগ ই বেস এক্স ইন্টু এটার আবার ডেরিভেটিভ সাথে গুণ হবে, এটার সাথে আবার ডেরিভেটিভটা গুণ আসবে লগ 3 লগ ই বেস এক্স, এটা আবার সঙ্গে গুণ আসবে। তো এইটা হচ্ছে এটা আছে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে যেটা আমার ছিল, এইটা মানি এটা সমান হবে এক্স টু দি পাওয়ার লগ 3, এক্স টু দি পাওয়ার লগ 3। আর এখানে আমরা পাবো লগ 3টা কনস্ট্যান্ট আছে, ফলে লগ 3, আর এখানে লগ ই বেস এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে এখানে আমরা পাবো যে এক্স টু দি পাওয়ার লগ 3
এখানে এক্স একটা বিয়োগ আছে, ফলে -1 ইন্টু লগ 3 equals to x to the power log 3 minus log e into log 3 x to the power log এখানে পাবো 3/e into log 3। তো এখানে অপশন এটা যাচ্ছে অপশন এর সঙ্গে। তাহলে এগুলো সব মেলালে আমরা পাচ্ছি যে 1টা যাচ্ছে ডি এর সঙ্গে, তারপর 2 যাচ্ছে সি এর সঙ্গে, 3 যাচ্ছে বি এর সঙ্গে, আর 4 যাচ্ছে এর সঙ্গে। এরপর 24 যেটা দেওয়া আছে, নাম্বার 24, এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু a বাই এক্স প্লাস বি এক্সের স্কোয়ার। এটা যদি হয় তাহলে এক্সের স্কোয়ার d2y dx2 এটা কত হবে? তাহলে dy dx বার করব। এখানে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার, ফলে a বাই এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x অর্থাৎ 2bx। তো এটাকে পাওয়ারটাকে এবার উপরে তুলে নিয়ে ডেরিভেটিভটা করলে সহজে হবে, -2 পাওয়ার 2 ইন্টু bx। এবার ডাবল ডেরিভেটিভ d2y dx2 ইকুয়ালস টু, এখানে -2 পাওয়ার সামনে আসবে, ফলে এটা হয়ে যাবে -2 ইন্টু -a x টু দি পাওয়ার -3, এক পাওয়ার কম হবে। আর এখানে x এর ডেরিভেটিভ হবে 1, 2bটা কনস্ট্যান্ট, ফলে এখানে পাচ্ছি 2a বাই এক্স কিউব প্লাস এখানে পাচ্ছি 2 ইন্টু বি। এবার উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার 2a বাই এক্স কিউব প্লাস 2b ইন্টু এক্সের স্কোয়ার, উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা গুণ, ফলে এখানে পাচ্ছি 2a বাই এক্স প্লাস 2b এক্সের স্কোয়ার। এবার এখানে 2 কমন করলে a বাই এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, আর এটাই হচ্ছে y এর মান, এটাই হলো y এর মান, ফলে এখানে পাচ্ছি 2y। তাহলে এখানে এই 2y অপশন এখানে আছে অপশন এ, অপশন এখানে এ হবে অ্যান্সার, অপশন এ। এবার 25 যেটা আছে, 25 এখানে দেওয়া আছে এফ(x) ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স। তাহলে এফ ডাবল ড্যাশ এক্স, এফ ডাবল ড্যাশ এখানে বের করতে হবে, এফ ডাবল ড্যাশ π/2 মাইনাস এফ ড্যাশ π/2, এটা সমান কত, এটা বের করতে হবে। তো এখানে এফ(x) যেটা দেওয়া আছে, এফ(x) ইকুয়ালস টু আমরা লিখতে পারি এটা 1/2 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স। তো 1/2 এটা হচ্ছে 1 মাইনাস
cos 2x প্লাস cos x, 2 sin square x সমান 1 মাইনাস cos 2x। এবার f ড্যাশ x বের করলে এখানে 1/2 কনস্ট্যান্ট, cos 2x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 2x, ফলে এটা প্লাস হয়ে যাবে আর 2 একটা গুণ আসবে। cos 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 সাইন 2x, আর এখানে হবে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তো এখানে 2 ক্যান্সেল হবে, ফলে f ডাবল ড্যাশ x এটা পাওয়া যাবে সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x মাইনাস cos x। এবার এখানে মানটা বার করব, f ডাবল ড্যাশ পাই বাই 2, তাহলে এর আগে পাওয়া গেছে f ড্যাশ x ইকুয়ালস টু সাইন 2x মাইনাস সাইন x, আর f ডাবল ড্যাশ x ইকুয়ালস টু 2 cos 2x মাইনাস cos x। তাহলে এখানে বের করতে হবে f ডাবল ড্যাশ পাই বাই 2 মাইনাস f ড্যাশ পাই বাই 2, তো ডাবল ড্যাশ পাই বাই 2 অর্থাৎ এখানে পাবো 2 cos, এখানে বসালে পাই মাইনাস cos পাই বাই 2, আর এখানে f ড্যাশ পাই বাই 2 বসালে এখানে পাবো সাইন পাই মাইনাস সাইন পাই বাই 2, তো cos পাই হচ্ছে মাইনাস 1, ফলে এটা মাইনাস 2, আর cos পাই বাই 2 0, মাইনাস সাইন পাই হচ্ছে 0, আর সাইন পাই বাই 2 হচ্ছে 1, তো এখানে পাচ্ছি তাহলে মাইনাস 2 প্লাস 1 অর্থাৎ মাইনাস 1, তো এখানে ভ্যালু আসছে তাহলে মাইনাস 1, আর এখানে মাইনাস 1 অ্যান্সার এখানে আছে অপশন সি, তাহলে অপশন সি এখানে অ্যান্সার হবে। 26 যেটা আছে 26, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ করে দেখা গেল 10 সেমি এবং ব্যাসার্ধ পরিমাপের সর্বাধিক ত্রুটি 0.01, তাহলে এখানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ডেল্টা আর দেওয়া আছে 0.01, তা গোলকের আয়তন আমরা জানি v ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, তাহলে ডিভিডিআর করলে এটা হচ্ছে 4/3 পাই আর কিউবের ডেরিভেটিভ 3r স্কোয়ার, তাহলে ডেল্টা ভি যেটা হবে, ডেল্টা ভি হচ্ছে ডিভিডিআর ইন্টু ডেল্টা আর ইকুয়ালস টু 4/3 পাই 3r স্কোয়ার ইন্টু ডেল্টা আর, তো এখানে মানগুলো সব দেওয়া আছে, 4/3 পাই ইন্টু 3, ব্যাসার্ধ আর দেওয়া ছিল 10, আর ডেল্টা আর দেওয়া আছে 0.01, এখানে 3টা ক্যান্সেল হবে, ফলে এখানে পাওয়া যাচ্ছে 4 পাই ইন্টু এখানে 100 ইন্টু 0.01 ইকুয়ালস টু 4 পাই, এই দুটো গুণ করে এটা হয়ে যাবে 1, তাহলে হচ্ছে 4 পাই, তো এখানে 4 পাই ঘন সেমি হবে, 4 পাই ঘন সেমি, এখানে অ্যান্সার হচ্ছে সি, সিটা এখানে অ্যান্সার হবে। তারপর 27 যেটা আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স বক্ররেখার উপরিস্থিত, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স বক্ররেখার উপরিস্থিত
যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এটা আছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স বক্ররেখার উপর অবস্থিত যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার স্থানাঙ্ক। এখানে বক্রটার সমীকরণ দেওয়া আছে, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তো এখানে এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করব, তাহলে 2y dy dx ইকুয়ালস টু 1। তাহলে dy dx ইকুয়ালস টু 1/2y। তো এইটা সমানই হবে স্পর্শকের প্রবণতা অর্থাৎ ট্যান থিটা। তাহলে এখানে ট্যান থিটা বলা আছে, থিটাটা এখানে বলা আছে 45 ডিগ্রি। তাহলে 1/2y ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি। তাহলে 1/2y ইকুয়ালস টু 1। তো এখান থেকে পাচ্ছি y ইকুয়ালস টু 1/2। y ইকুয়ালস টু যদি 1/2 হয়, y ইকুয়ালস টু 1/2, এটা ইমপ্লাই x ইকুয়ালস টু y স্কোয়ার অর্থাৎ 1/2 স্কোয়ার ইকুয়ালস টু 1/4। তাহলে এখানে বিন্দুটা হবে, অতএব তাহলে বিন্দুটা হবে 1/4, 1/2। আর এটা অ্যান্সার আছে 1/4, 1/2 অ্যান্সার আছে এখানে অপশন সিতে। তাহলে এখানে অপশন সি হবে অ্যান্সার। এরপর নাম্বার 28 যেটা আছে, নাম্বার 28, এখানে বলা আছে যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পি এক্স কিউ প্লাস কিউ বক্ররেখার 2,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ এক্স প্লাস 4y মাইনাস 14 ইকুয়ালস টু 0 হয়, তাহলে পি এবং কিউ এর মান কী হবে? তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে বক্ররেখার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পি এক্স কিউব প্লাস কিউ। তো এইটার 2,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বার করব। তো সেটা করার জন্য এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2y dy dx ইকুয়ালস টু এখানে পাবো 3px স্কোয়ার আর কিউ এর ডেরিভেটিভ 0। তাহলে dy dx ইকুয়ালস টু পাবো 3px স্কোয়ার বাই 2y। তাহলে dy dx at 2,3 ইকুয়ালস টু 3p, এক্সের জায়গায় 2 হলে এটা হবে 4, আর নিচে পাবো 2 ইন্টু 3। 3 এখানে ক্যান্সেল হবে, এখানে 2 হবে ইকুয়ালস টু 2। তাহলে এখানে অভিলম্বের সমীকরণ বা অভিলম্বের প্রবণতা বের করলেও হবে। এখানে অভিলম্বের প্রবণতা হবে -1/dy dx। স্পর্শকের হলে প্রবণতা dy dx হবে, অভিলম্বের -1/dy dx 2,3 বিন্দুতে ইকুয়ালস টু এখানে -1/2। আর এখানে অভিলম্ব যেটা দেওয়া আছে, অভিলম্বের সমীকরণ হিসাবে এখানে দেওয়া আছে 1 + 4y - 14 ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি অভিলম্বের প্রবণতা বার করা হয়, তাহলে 4y ইকুয়ালস টু -x + 14। তাহলে y ইকুয়ালস টু এখানে -1/4x প্লাস এখানে পাবো 7/2। তো এখানে তাহলে প্রবণতা হচ্ছে এইটা y সমান mx প্লাস c।
তাহলে এম হচ্ছে প্রবণতা, তাহলে প্রবণতা অবিলম্বের এখানে প্রবণতা সমান হচ্ছে -1/4, সরি এখানটায় থাকবে 2p থাকবে, ফলে এটা হয়ে যাবে -1/2p, পিটা এখানে বাদ পড়ে গেছে। তাহলে এই দুটো প্রবণতা সমান হবে, কারণ দুটোই হচ্ছে একই অভিলম্বের প্রবণতা। তো এখান থেকে আমরা পি এর ভ্যালু পাবো 2, পিটা এখান থেকে পাচ্ছি 2। এবার যেহেতু এই 2,3 বিন্দু, যেহেতু 2,3 বিন্দু এই বক্রের উপর আছে y² = px³ + q এর উপর অবস্থিত, অতএব এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে এখানে y এর জায়গায় 3² = x এর জায়গায় 2, তাহলে p × 2² + q, তাহলে এখানে পাবেন 9 = এখানে p এর ভ্যালু হচ্ছে 2, p এর ভ্যালু এখানে হচ্ছে ছিল 2, ফলে এখানে পাবো, সরি এটা কিউব হবে, তাহলে 2 × 2³ অর্থাৎ 8 + q, তো এখান থেকে q এর মানটা সহজে পাওয়া যাচ্ছে, এটা q = হচ্ছে -7, তাহলে পিটা পাওয়া গেছে 2, যার পর p = 2 আর q = -7। তো এই অ্যান্সার এখানে আছে অপশন সি 28 হবে, সরি এখানে অপশন এ, এটা আছে অপশন এ। এরপর 29 যেটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে যে বিস্তারে ক্ষয়িষ্ণু তা মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন। অর্থাৎ এই যে বাম দিকের অপেক্ষকগুলো দেওয়া আছে, এরা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু তা নির্ণয় করতে হবে। এগুলো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু এই অধ্যায়ের সমস্যা। প্রথম যেটা আছে fx = 4x² + 1/x এটা x দিয়ে ভাগ করলে 4x + 1/x। তো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক প্রমাণ করতে হলে প্রথমে f' বের করতে হবে, 4x এর ডেরিভেটিভ 4 আর 1/x এর -1/x। তো এখানে ক্ষয়িষ্ণু হলে f'(টা) <0 হয়, আর বর্ধিষ্ণু হলে f'(x) <0। f'(x) <0 হলে এটা বর্ধিষ্ণু, fx বর্ধিষ্ণু হবে, আর f'(x) <0 এটাতে fx ক্ষয়িষ্ণু হবে, তো এখানে আমরা যেহেতু ক্ষয়িষ্ণু, তাহলে f'(x)টা এখানে <0, অতএব 4 - 1/x² <0, তাহলে 4 < 1 - x², তাহলে x² < 1/4, তাহলে এখানে পাবো এক্সটা 1/2 থেকে -1/2, তাহলে এই বিস্তার, এটা অপশন আছে অপশন সিতে, এক্সটা ≠ 0, সঙ্গে এখানে x ≠ 0, তো এই অপশন আছে এখানে অপশন সি। তাহলে নাম্বার 1 এটা যাচ্ছে সি এর সঙ্গে, 1 যাচ্ছে সি এর সঙ্গে।
তো এখানে অপশন কিন্তু মিলে গেছে, কারণ 1C, 1-এর সঙ্গে সি এখানে একটাই দেওয়া আছে, 1-এর সঙ্গে সি এখানে একটাই আছে। সুতরাং এখানে অপশন সিটা অ্যান্সার হবে, অপশন সিটা এখানে অ্যান্সার হবে। এটা আর না করে দেখলেও হবে, এটা অপশন সি অ্যান্সার চলে আসবে। এরপর নাম্বার 30 যেটা আছে, নাম্বার 30 এখানে দেওয়া আছে fx ইকুয়ালস টু x⁴1/x অপেক্ষকটি যে অন্তরালে বর্ধিষ্ণু তা নির্ণয় করতে হবে। যেটা আগের মতোই ডেরিভেটিভ করতে হবে। তো এটা যেহেতু x⁴1/x অর্থাৎ চলের পাওয়ার আবার চল, সেজন্য এটাকে নিধান সাপেক্ষে আমরা লগ নেব। তো লগ নিলে পাওয়ারটা লগের সামনে চলে আসে, ইকুয়ালস টু তাহলে log x/x। এবার এটা আমরা ডেরিভেটিভ করব, log x এর ডেরিভেটিভ 1/x এবং সঙ্গে এখানে fx এর ডেরিভেটিভ হবে, যেহেতু এটা x নয়। আর ডান পক্ষেটা এটা ভাগ আকারে ডেরিভেটিভ হবে, x² নিচেরটার স্কোয়ার, এইবার উপরেরটার ডেরিভেটিভ ইন্টু নিচেরটা মাইনাস, এবার উপরেরটা অর্থাৎ লব ইন্টু হরের ডেরিভেটিভ 1। এখানে এক্সটা ক্যান্সেল হবে, ফলে এখানে f'(x) পাচ্ছি fx ইন্টু 1 মাইনাস log x/x এর স্কোয়ার। তো এখানে fx ইকুয়ালস টু হচ্ছে x⁴1/x 1 মাইনাস log x/x এর স্কোয়ার। এবার এখানে যেহেতু লগের মধ্যে x আছে, সেই জন্য এক্সটা এখানে 0-র বড়, এখানে এক্সটা এখানে 0-র থেকে বেশি ধরতে হবে, কারণ log x আছে আর লগের মধ্যে মাইনাস দ্বারা সংজ্ঞাত হয় না। সুতরাং এক্সটা এখানে >0 হবে। তো এক্সটা >0 হলে 1/x এটা >0 এবং x² এটাও >0। এবার বর্ধিষ্ণু হলে fx বর্ধিষ্ণু হলে f'(x) >0। f'(x) >0 হতে হলে যেহেতু x⁴1/x এবং x² উভয়ই >0, তাহলে এখানে আমার হতে হবে 1 মাইনাস log x এটা >0, অর্থাৎ 1 হবে log x বা log e⁻x, এটা হচ্ছে <1। তাহলে এখানে পাবো যে এক্সটা এখানে পাবো e⁴1, অতএব এক্সটা এখানে e। তো এক্সটা e এর অর্থ হচ্ছে ইটা ধনাত্মক সংখ্যা, এটা ই হচ্ছে এই সাইডে, তাহলে এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি কমা ই, এই বিস্তারে fx বর্ধিষ্ণু। এই বিস্তারে fx বর্ধিষ্ণু হবে, অর্থাৎ এখানে 30 যেটা এর অ্যান্সার হবে অপশন
ডি, অপশন ডি এখানে অ্যান্সার হবে।